আপনি সংশয় প্রকাশ করেছেন যে ভারত পানি বন্ধ করে দেবে কিনা, কিন্তু আমরা এর আগে দেখেছি যে যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছিলেন তিনি একটি আপত্তি তুলেছিলেন তিস্তা। বিজেপি সরকার পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা দিতে চাই কিন্তু পশ্চিমবঙ্গের কারণে আমরা পারছি না। এখন তো পালাবদল হয়ে গেছে। এখন কি মনে হয় যে তিস্তা চুক্তি হয়ে যাবে, বা সামনে যে গঙ্গা চুক্তি যেটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এটির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? প্রেডিকশন করার আগে তো আমাকে আসলে অনেকগুলো বিষয়ের উপরে এই আলোচনাটা এত লম্বা সময় ধরে হয়েছে বাংলাদেশে যে মানে আমি যদি বলি যে আমি আশান্বিত সেটাও যেমন সঠিক। আমি যদি বলি যে কারণ রাতারাতি আমরা আসলে এইটার কোনো ফল দেখি নাই। কারণ আমি বারবারই কেন রাষ্ট্রীয় পলিসির কথা বলছি সেটা হচ্ছে ফুয়াদ ভাই কিন্তু খুব চমৎকার করে একটা জিনিস বলছে যে সবার সাথে বন্ধুত্ব। আমরা খুব ছোট সময় ছোট ছোট কোট পড়তাম, কোটেশন, সেখানে নীতিবাক্যের মতো যে সবার সাথে তাল মিলিয়ে যে চলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন। তো এইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে সেকশন 25 যেটা, এটা বাংলাদেশকে ব্যক্তিত্বহীন করে তুলেছে। এক নাম্বার যে কূটনীতি, আমরা যদি ব্রিটিশ কূটনীতি দেখি, যখন ওরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে যখন চোখে চোখ রেখে আমাদের রাজাদের সাথে কথা বলে এবং কতিপয় কিছু ব্রিটিশ এসেই ভারতবর্ষকে 200 বছরের জন্য গোলামে পরিণত করে, ওইটার কিন্তু সাকসেস হচ্ছে কূটনৈতিক একটা সাকসেস। আমরা একটু নেগেটিভ পজিটিভলি চিন্তা করি। মেরুদণ্ড সোজা করে কথা বলা। আরেকটা বিষয় হচ্ছে এখানে বন্ধুত্বের কিছু নাই। রাষ্ট্রের মধ্যে যখন পলিসি থাকে, আমার স্বার্থটা হচ্ছে সবার আগে, আমি স্বার্থটা দেখব। সেই স্বার্থে আপনার এখন সমসাময়িক যে বিষয়গুলো আসছে যে দিল্লি নমনীয় না শক্ত, ও আজকে শক্ত হবে কালকে নরম হবে, হ্যাঁ, এর ভিত্তিতে আমরা চলবো না। আমাদের যে প্রাপ্য, ইভেন আমি একটা জায়গায় খুব শক্ত করে বলেছিলাম, সেটা হচ্ছে যখন মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ, মতান্তরে হয়তো 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশিং করেছে, সেই জায়গাটাতে বাংলাদেশের ভূমিকাটা ছিল কূটনৈতিক ব্যর্থতা, সিরিয়াস একটা ব্যর্থতা। সেই জায়গাটাতে শক্তিশালী অবস্থান, আমরা সাধারণত আরেকটা নীতিবাক্য বলি যে আমি নিজেকে সেভ করার জন্য আমি শক্তিশালী মানুষের সাথে থাকি। এটা কিন্তু দোষের না। এখন ভারতকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, চায়নার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না, রাশিয়ার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না। ওরা এসে আমার দেশ দখল করবে না, রাশিয়া থেকে এসে দখল করবে না, আমেরিকা থেকে এসে আমার দেশ দখল করবে না, কিন্তু ভারত তো করে। ও প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তো তাকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, আমাকে ওই লেভেলের বন্ধুত্ব লাগবে, দরকার। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছি এটা। যে কারণে আরেকটু এক ধাপ আগিয়ে যেটা ফুয়াদ ভাই বলেছে যে এটা একটা প্রক্রিয়া, কিন্তু আমার মনে হয় একটা কঠিন সিদ্ধান্তে বাংলাদেশকে যাওয়া উচিত যে আমরা আসলে ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের নেক্সট পদক্ষেপগুলো কী হবে। ওই জায়গায় যদি আমরা পৌঁছে যাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। জি।